ন্যারেটিভগুলো দেখবেন, বয়ান দেখবেন, বক্তব্য ফলো করবেন। আমরা বলছিলাম ছাত্র জনতা, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন, সমস্ত জনগণ অন্তত একটা পর্যায়ে এক বিন্দুতে এসে মিলিত হয়েছে বিদায়ী এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। গণ অভ্যুত্থানে যে প্রক্রিয়ায় হোক, যেভাবেই হোক, সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যদি দেখেন, এই ২৪-এর গণ অভ্যুত্থান দেখেন, সবসময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল। ৭৫-এ ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত না হলে বাংলাদেশ যেমন একটা সংকটে পতিত হতো। ৯০-এ জেনারেল নুরুদ্দিন সাহেব যদি এরশাদ সাহেবকে, সরি মিস্টার প্রেসিডেন্ট, আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না, এই কথা যদি না বলতেন, ৯০-এ ডিফিকাল্ট ছিল গণ অভ্যুত্থান ঘটনাটা। ২৪-এর গণ অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো, তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত, রক্তপাত হতো। ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো। তারা কেন গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে? এবার একজন বুদ্ধিজীবী নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতার সৈনিক